আজ আমি আমার জীবনে দেখা একটি শ্রেষ্ঠ সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। এই সাউথ কোরিয়ান সিনেমাটির নাম হচ্ছে হারমোনি। এই সিনেমাটি সম্পর্কে প্রথমে আমি আপনাদের কিছুই বলবো না, শুধু এইটুকু বলি 10 বছর পরেও যদি এই সিনেমাটির কথা আমার মনে পড়ে যায়, তখনও হয়তো আমার নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসবে। আমি আপনার কাছ থেকে এই 30টা মিনিট চেয়ে নিচ্ছি। যদি গল্পটি শোনা শেষে আপনার কাছে মনে হয় আপনার জীবন থেকে 30টা মিনিট নষ্ট হয়েছে, তাহলে কমেন্ট বক্স আপনার জন্য খোলা রইল, যা ইচ্ছে লিখে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন মহিলার বাচ্চা ডেলিভারি হচ্ছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করছে আর মহিলাটি ব্যথার যন্ত্রণায় চিৎকার করছে। এই ভদ্র মহিলার নাম হচ্ছে হং। অনেক চেষ্টা শেষে ফাইনালি মহিলাটির কোল জুড়ে এই পৃথিবীতে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান। ওখানে থাকার সবাই অনেক খুশি। মা হং তার সন্তানকে দেখে খুশিতে কান্না করছে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে একটি মহিলাদের জেলখানার মধ্যে। ঠিক 1 বছর পর ওই জেলে থাকা সকল কয়েদি, এমনকি ওখানে থাকা পুলিশও আজ সবাই গিফট তৈরিতে ব্যস্ত। জেলে থাকা সবাই কিছু না কিছু গিফট ম্যানেজ করেছে আর সেই গিফটগুলোই সংগ্রহ করা হচ্ছিল। গিফট সংগ্রহ শেষে একটি কেক এবং ওই গিফটগুলো নিয়ে সবাই মিলে অপেক্ষা করছে। আর আমরা তখন দেখতে পাই মুভির শুরুতে থাকা সেই মাকে আজ তার সেই একমাত্র ছেলের জন্মদিন। 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে তার। বাচ্চাটির নাম মিনহো। আমরা বুঝতে পারি মিনহোর জন্মই জেলখানায় হয়েছিল, তাই সবার কাছে মিনহো এত স্পেশাল। ছোট্ট মানুষ মিনহোকে ওখানে থাকার সবাই উইশ করে, সবাই হ্যাপি বার্থডের গান গাইতে থাকে। মিনহোর সামনে অনেকগুলো গিফট রাখা হয়, সেখানে টাকা, কলম, খেলনা অনেক কিছুই ছিল। একজন এক একটা ধরতে বলছিল, কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে মিনহো একটি হাত করা উঠায়। এটা দেখে ওখানে থাকা সবাই অবাক যেমন হয়, সেই সাথে লজ্জিতও হয়, কারণ এই হাত করাই তাদের পরিচয়। তারা এখানে আসামি। সবাই নিজের মতো করে সান্ত্বনা দিতে থাকে, আমাদের মিনহো বড় হয়ে জজ ব্যারিস্টার হবে, তাই তো মিনহো হাত করাকে পছন্দ করেছে। তারা সবাই একসাথে অনেক মজা করতে থাকে আর স্মৃতি হিসেবে তুলে রাখে একটি ছবি। আর তখন ওই সেলের বাইরে থেকে যাচ্ছিল একজন সিনিয়র পুলিশ অফিসার, যার নাম ছিল ব্যাং। তো ওই মহিলা পুলিশ অফিসার ভেতরের হাসাহাসি শব্দ টের পায়। সে সাথে সাথে দরজা খুলে সেলের মধ্যে চলে আসে। ওখানে থাকা সবাই একদম ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার এত আয়োজন দেখে বলে, তাই তো বলি আমাদের জেলখানার ফুলের বাগানের ফুলগুলো গেল কোথায়। সবাইকে বাইরে বের করা হয় আর দেওয়ালের দিকে মুখ করিয়ে দাঁড় করানো হয়। ছোট বাচ্চাটাও তাদের সাথে ছিল। আর পুলিশ অফিসারটা ওই রুমের মধ্যে সার্চ করছিল। সে সেই ক্যামেরাটি পেয়ে যায় আর সেই সাথে সেই ছবিটিও। সেটি নিয়ে সে বাইরে আসে আর বলে যে জেলখানার মধ্যে ক্যামেরা কে এনেছে। তখন অন্য যে পুলিশটি ছিল সে বলে যে ম্যাম আমি এনেছি। পুলিশ অফিসার তাকেও বকা দেয়, বলে তোমার এত সাহস কিভাবে হলো। তখন বাচ্চা ছেলে মিনহোর মা ওই পুলিশ অফিসারকে বলে যে তার কোনো দোষ নেই, আমি রিকোয়েস্ট করেছিলাম তাকে একটি ক্যামেরা আনার জন্য। পুলিশ অফিসার তখন বাচ্চাটির মাকে বলে এটা কি পিকনিক করার জায়গা। এটা বলে সে ওই ছবিটিকে টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে মিনহোর মা একদম চুপ হয়ে যায়। তখন ওখানে থাকা বৃদ্ধ কয়েদিটি বলে ওঠে আজ মিনহোর বার্থডে ছিল, আমরা একটু সেলিব্রেটই তো করছিলাম। তখন পুলিশ অফিসার বলে ওঠে সেলিব্রেট করার এত শখ থাকলে বাইরে যেয়ে করবে, আর এই জেলের মধ্যে তাকে বাচ্চাই বা কে জন্ম দিতে বলেছিল। ছোট বাচ্চা মিনহো ওই পুলিশ অফিসারকে ভয় পাচ্ছে। পুলিশ অফিসারটি সেখান থেকে চলে যায়। বৃদ্ধ কয়েদিটি মিনহোর মাকে সান্ত্বনা দিতে থাকে, বলে যে ওনার তো কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই সে অন্যের বাচ্চা কাচ্চা সহ্য করতে পারে না। মিনহোর মা বলে তারপরও একটাই তো ছবি তুলেছিলাম। তাদের কথার টপিক চেঞ্জ হয়। মিনহোর মা ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে আমি গান গাইলে কেন আমার ছেলে কান্না করে, আমার গানের গলা কি খুবই খারাপ। বৃদ্ধ মহিলা বলে মোটেও না। তখন মিনহোর মা আবারও গান গাইতে শুরু করে আর বরাবরের মতো মিনহো কান্না শুরু করে দেয়। এরই মধ্যে দেখা যায় ওই জেলখানার নতুন একজন কয়েদি এসেছে, তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই নতুন কয়েদিটিকে মিনহোর মা হংদের সেলেই দেওয়া হয়। মেয়েটি চুপচাপ বসে থাকে। সেলের সবাই তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনো কথাই বলে না। সবাই মেয়েটিকে বেয়াদব বলতে থাকে। বৃদ্ধ কয়েদিটি সবাইকে বোঝায় যে মেয়েটির বয়স কম, তার সাথে এমন ব্যবহার করো না। তখন বাচ্চা ছেলে মিনহো আস্তে আস্তে ওই মেয়েটির কাছে যায় আর তাকে আদর করতে যায়। তখনই মেয়েটি বাচ্চা ছেলে মিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিনহোর মা সাথে সাথে এসে মিনহোকে ওঠায়। মিনহো অনেক কাঁদতে থাকে, এমনকি মেয়েটি মিনহোকে একটি গালিও দেয়। এটা শুনে মিনহোর মায়ের মাথা একদম গরম হয়ে যায়। সে সাথে সাথে মেয়েটির গলা চেপে ধরে। মিনহোর মাকে ওখানে থাকা সবাই বাধা দেওয়ার অনেক চেষ্টা করে আর ফাইনালি পুলিশরা এসে তাকে থামায়। তাদের দুজনকে দুটি আলাদা সেলে নিয়ে যাওয়া হয়। আর এবার দেখানো হয় মিনহোর মা হং কেন জেলে এসেছিল। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। হং প্রেগনেন্ট ছিল আর
তার স্বামী সবসময় মাতাল থাকতো। সে সারাক্ষণই হংকে মারধর করত। এমনই একদিন মারধর করছিল, কিন্তু একটা পর্যায়ে সে হংয়ের পেটে লাথি মারতে যায়। তখন হং পেটের বাচ্চাকে বাঁচানোর জন্য তার হাজবেন্ডকে আঘাত করে, আর সে সেখানেই মারা যায়। এবার দেখানো হয় ওই মেয়েটি কেন এখানে জেলে এসেছে। মূলত ওই মেয়েটির সৎ বাবা মেয়েটির সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল, আর মেয়েটি নিজেকে বাঁচাতে তার সৎ বাবাকে মেরে ফেলে, আর সেই খুনের দায়ী মেয়েটি আজ জেলবন্দি। ঘটনা বর্তমানে চলে আসে। জেলে আজ সবার জন্য তাদের আত্মীয়দের কাছ থেকে চিঠি আর গিফট এসেছে। সেগুলোই একজন পুলিশ দিচ্ছিল সবাইকে। বৃদ্ধ মহিলাটিও এক বুক ভরা আশা নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু আজও তার জন্য কোনো চিঠি আসেনি। বৃদ্ধ মহিলাটি মনে মনে কষ্ট পেলেও বুঝতে দেয় না। গিফটের মধ্যে একটি তরমুজও ছিল। তারা সবাই মিলে সেটিকে খেতে থাকে, আর সবাই একসাথে হয়ে তাদের আত্মীয়দের চিঠি পড়ছে। তখন ওই সেলের মধ্যে আসে সেই মেয়েটি। মাথায় তার ব্যান্ডেজ ছিল। সে চুপচাপ এক কর্নারে বসে পড়ে, আর সে মাথা নিচু করে থাকে। তখন বাচ্চা ছেলে মিনহো আবারও গুটি গুটি পায়ে তার কাছে যায়, তাকে আদর করতে থাকে। কিন্তু মিনহোর মা মিনহোকে বাধা দেয়নি। এবার মিনহো মেয়েটির মাথা ধরে আদর করছে, তাকে বুকে জড়িয়ে নিচ্ছে। কিন্তু ওই মেয়েটি এবার আর মিনহোকে কিছুই বলে না। সে শুধু মাথা নিচু করেই থাকে। আদর করা শেষে মিনহো তার মায়ের কাছে ফিরে আসে। পরদিন জেলে থাকা কয়েদিদের জন্য একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই খুবই উপভোগ করতে থাকে অনুষ্ঠানটি। এমনকি বাচ্চা ছেলে মিনহো অনেক মজা পাচ্ছে। গান শুনে সেও হাততালি দেয়। অনুষ্ঠান শেষ হয়, সবাই বাইরে বের হয়। মিনহোর মায়ের কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। আর তখনই জেলে আসে ওই জেলের প্রধান। সে মিনহোকে দেখে সাথে সাথেই কোলে তুলে নেয়, আর তাকে আদর করতে থাকে। বলে যে আমাদের মিনহো অনেক বড় হয়ে গিয়েছে। জেল প্রধান হংকে জিজ্ঞেস করে, মিনহোকে নিয়ে আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? হং বলে যে না, কোনো প্রবলেমই হচ্ছে না, তবে আমার একটি আবদার রয়েছে। আজকের গানের অনুষ্ঠানের মতো জেলে থাকা কয়েদিদের নিয়েও একটি গানের অনুষ্ঠান আয়োজন করতে চাই। এখানে অনেক ভালো ভালো সিঙ্গার রয়েছে, আমি নিজে অনেক ভালো গান করি। পরবর্তীতে জেল প্রধানের পারমিশনও দিয়ে দেয়। অন্যদিকে সেই বৃদ্ধ মহিলাকে দেখানো হয় সে তার মেয়ের কাছে ফোন করছে। তার মেয়ে যখন ফোনটি ধরে আর যখন বুঝতে পারে যে এটা তার মা, তখন সে রং নাম্বার বলে ফোনটিকে রেখে দেয়। মহিলাটি মনে মনে অনেক কষ্ট পায়। রাতের বেলা মিনহোর মা হং রুমে ফিরে সবাইকে গানের অনুষ্ঠানের কথা বলতে থাকে। এটা শুনে ওখানে থাকা সবাই বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি তো গানই গাইতে পারো না। আর তখনই মিনহো কান্না করে ওঠে। মিনহোর মা মিনহোকে কোলে নেয় আর তাকে গান শোনাতে থাকে কান্না থামানোর জন্য। কিন্তু উল্টো মিনহোর কান্না আরো বেড়ে যায়। তখন ওই বৃদ্ধ মহিলা মিনহোকে কোলে নেয়, আর সে খুব সুন্দর একটি গান গায়। তার গান শুনে মিনহো তার কোলে ঘুমিয়ে পড়ে। মিনহোর মা এটা দেখে খুবই অবাক হয়, কারণ বৃদ্ধ মহিলার গানের গলা ছিল খুবই সুন্দর। কারণ ওই মহিলা ব্যক্তি জীবনে ছিল একজন মিউজিকেরই শিক্ষক। পরদিন ওই মহিলার মেয়ে আসে তার সাথে দেখা করতে। সে তার মাকে বলতে এসেছে, তুমি আর কখনোই আমাকে কল দিবে না, তোমার পরিচয় দিতে আমার লজ্জা করে, আমি একজন খুনির মেয়ে। বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলে, আমি কি করব বল মা, তাহলে কি আমি মরে যাব? তখন তার মেয়ে তাকে বলে, আমি চাই না তুমি এত সহজে মারা যাও, তুমি ধুকে ধুকে মারা যাও। এটা বলে সে ওখান থেকে উঠে দাঁড়ায় আর বাইরে চলে আসে। বাইরে তখন আমরা আরেকজন মহিলাকেও দেখতে পাই। এই বৃদ্ধ মহিলাটি ছিল সেই নতুন কয়েদিটির মা, কিন্তু তার মেয়ে তার সাথে দেখা করবে না বলে দিয়েছে। তাই বৃদ্ধ মহিলাটিও সেখান থেকে চলে যায়। পরদিন বৃদ্ধ কয়েদিটি আসে হলরুম পরিষ্কার করার জন্য। সেখানে সে একটি পিয়ানো দেখতে পায়। সে তো একসময় খুব ভালো পিয়ানো বাজাতো, তাই সে লোভটা সামলাতে পারে না। সে পিয়ানোটি ওপেন করে আর সেটিকে বাজাতে শুরু করে। সে খুব সুন্দর একটি সুর বাজাচ্ছিল, আর তার মনে পড়ে যাচ্ছিল সে কেন এখানে এসেছে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই বৃদ্ধ মহিলাটি ছিল খুব ভালো একজন পিয়ানো বাদক। তার একজন সহযোগী ছিল, সে তাকে অনেক ভালোবাসতো। তার জুতোটি পুরনো হয়ে গিয়েছে দেখে সে তার সহযোগীকে বলেছিল, আমি তোমার জন্য একটি নতুন জুতো নিয়ে আসবো। কিন্তু একদিন যখন বৃদ্ধ সেই কয়েদিটি তার সন্তানদের নিয়ে বাসায় আসে, সে তার সহযোগীর জুতোটি তার হাজবেন্ডের রুমের বাইরে দেখতে পায়, আর রুমের ভিতরে তাদের কথাবার্তা শুনতে পায়। তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল। সে এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই সে তার হাজবেন্ড এবং তার সহযোগীকে গাড়ির চাপা দিয়ে মেরে ফেলে, আর যার জন্য তার আজ এই পরিণতি। ঘটনা বর্তমানে চলে আসে। মিনহোর মা তাদের বন্ধু পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করছে তাদের অনুষ্ঠানে পিয়ানো বাজানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই রাজি না, কারণ সে ভালো পিয়ানো বাজাতে পারে না। তারা দুজন হাঁটতে থাকে, আর তখনই তারা হলরুম থেকে এক সুন্দর পিয়ানোর আওয়াজ শুনতে পায়, আর তারা দেখতে পায় সেই বৃদ্ধ কয়েদিটি পিয়ানো বাজাচ্ছে। তারা দুজন চুপচাপ পিছনে বসে আর এক মনে পিয়ানো বাজানো শুনছিল। পিয়ানো বাজানো শেষ হয়, তারা দুজন হাততালি দেয়। বৃদ্ধ মহিলাটি লজ্জায় সেখান থেকে চলে যায়। তখন হং তাকে অনেক রিকোয়েস্ট করে তাদের অনুষ্ঠানে পিয়ানো বাজানোর জন্য। পরদিন মিনহো জেলের মাঠে খেলছিল। সবাই মিনহোর দিকে হাত বাড়াচ্ছিল যাতে তাদের কোলে মিনহো আসে, কিন্তু মিনহো সবাইকে ইগনোর
করে সে চলে যায় মাঠের এক কর্নারে চুপচাপ বসে থাকা সেই নতুন কয়েদি মেয়েটির কাছে। মিনহো তার কাছে যে আবদার করতে থাকে কোলে ওঠার জন্য, কিন্তু মেয়েটি এবারও চুপচাপই বসেছিল। তখন অন্য কিছু কয়েদি আসে আর মিনহোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বাচ্চা ছেলে মিনহো মাটিতে পড়ে কাঁদছে। এটা দেখে ওখানে বসে থাকা মেয়েটি বলে, বাচ্চাটিকে এখনই মাটি থেকে তোলো। তখন সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো ঠাট্টা করতে থাকে। আর তখন নতুন কয়েদিটি একাই সবাইকে মারতে শুরু করে। সেই মারামারি সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। নিরাপত্তা কর্মীরা এসে তাদেরকে ছাড়ায়। দৃশ্য পরিবর্তন হয়। মিনহোর মা আর বৃদ্ধ কয়েদিটি যায় সেই নতুন কয়েদিটিকে দেখতে, যে মিনহোর জন্য মারামারি করেছে। অথচ এই মেয়েটি মুভির শুরুতে মিনহোকে ধাক্কা দিয়েছিল। যাই হোক, মিনহোর মা হং বৃদ্ধ মহিলাটিকে বলে, আমাদের জেল প্রধান নতুন একটি ঘোষণা দিয়েছে, যদি আমরা ভালোভাবে এই অনুষ্ঠানটি করতে পারি তাহলে সে মিনহোকে একদিনের জন্য বাইরের পৃথিবী দেখার সুযোগ দিবে। বাচ্চা ছেলে মিনহো জন্মের পর থেকেই জেলে বন্দি। বাইরের পৃথিবী এখনো সে দেখেনি। মিনহো বাইরের পৃথিবী দেখতে পাবে। একথা শোনার পরে বৃদ্ধ মহিলা রাজি না হয়ে থাকতে পারে না। মিনহোর মা খুশি মনে জেলে ফিরছিল, আর তখনই তার কানে দূর থেকে ভেসে আসে একটি সুন্দর গান। হং ধীরে ধীরে একটি ছেলের সামনে যায়। সে দেখতে চায় কে গানটি গাচ্ছে, আর তখনই তার চোখ যায় যে এত সুন্দর গানটি গাচ্ছে সে আর কেউই না, সে সেই নতুন কয়েদিটি। তাকে এখানে নিয়ে আসা হয়েছে, তাই সে আনমনে গান গাচ্ছে। হং খুবই অবাক হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল সিলেকশন রাউন্ড। সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। কে কেমন গান গাইতে পারে তা দেখা হচ্ছিল। তার মধ্যে কেউ সুন্দর গান গাচ্ছিল, আবার কেউ খুব জঘন্য গান গাচ্ছিল। এভাবে চলছিল সিলেকশন। সবার অডিশন দেওয়ার শেষে বাকি থাকে হং। বৃদ্ধ কয়েদিটি হংকে বলে, তুমি গান গাইবে না? হং এটা শুনে তো খুবই খুশি। সে সাথে সাথে মিনহোকে পুলিশ অফিসারের কাছে দিয়ে সে স্টেজে চলে যায় আর বেসুরো গলায় গান গাইতে শুরু করে। আর বরাবরের মধ্যে ঘুমন্ত মিনহো তার মায়ের জঘন্য গান শুনে জেগে ওঠে আর কান্না শুরু করে দেয়। কিন্তু তারপরও হংকে সিলেক্ট করা হয় মূল অনুষ্ঠানের জন্য। পরদিন তাদের প্র্যাকটিস শুরু হয়, কিন্তু হং এখনো বেসুরো গলায় গান গেয়ে চলছে। বৃদ্ধ কয়েদিটি হতাশ হয়ে পড়েছে। সে বলছে যে আমাদের একজন ভালো সিঙ্গার প্রয়োজন। তখন হং তাকে জানায় একজন ভালো সিঙ্গার রয়েছে, সে হচ্ছে ওই নতুন কয়েদি মেয়েটি। আমি নিজ কানে তার গান শুনেছি, তার গানের গলা অদ্ভুত সুন্দর। হং, বৃদ্ধ মহিলার পুলিশ অফিসার তিনজন মিলে যায় ওই মেয়েটির কাছে, যাতে করে মেয়েটি গান গাইতে রাজি হয়। বৃদ্ধ মহিলাটি মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু মেয়েটি রাজি তো হয়ই না। উল্টো বৃদ্ধ মহিলাটিকে চরম অপমান করে। বৃদ্ধ মহিলাটি অপমান সইতে না পেরে ওই মেয়েটিকে একটি থাপ্পড় মারে আর সেখান থেকে চলে আসে। পরদিন নতুন কয়েদি মেয়েটি ফ্লোর মুছছিল। সেখানের জানালা থেকে রোড দেখা যায়। সে দূর থেকে দেখতে পায় তার বৃদ্ধ মা হেঁটে হেঁটে ফিরে যাচ্ছে। আজও সে তার মায়ের সাথে দেখা করেনি। তার মা দূর রাস্তা থেকে জেলের দিকে ফিরে তাকায়। মেয়েটি দেওয়ালের আড়ালে চলে যায় আর প্রচন্ড কাঁদতে থাকে। দৃশ্য চলে আসে হলরুমে। সবাই মন খারাপ করে বসেছিল। তখন সেই নতুন কয়েদিটিকে হলরুমে আনা হয়। সে খুব চুপচাপ দাঁড়িয়ে আছে আর সে খুব আস্তে করে সরি বলে। বৃদ্ধ কয়েদিটি তাকে তার কাছে ডেকে নেয় আর তাকে সে পিয়ানো বাজানো শিখাচ্ছিল। মেয়েটি এক পর্যায়ে হাউ মাউ করে কান্না করে দেয়। সে তার মনে জমে থাকা কষ্টগুলোকে বের করে দিচ্ছে। বৃদ্ধ কয়েদিটিও তাকে বুকে জড়িয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সেই নতুন কয়েদি মেয়েটি সবার সামনে গান পরিবেশন করে। তার গানের গলা ছিল খুবই সুন্দর। ওখানে থাকা সবাই একদম মুগ্ধ দৃষ্টিতে তার গান শুনছিল। মেয়েটি গান গাইছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। মেয়েটি গান শেষ করে একটি লাইন দিয়ে, সেই লাইনটা ছিল এমন, মিনহো আই লাভ ইউ। গান শেষ হয়, সবাই হাততালিতে ফেটে পড়ে। ছোট বাচ্চা মিনহো সবার সাথে তাল মিলায়। মেয়েটি ধীরে ধীরে সবার সাথে স্বাভাবিক হতে শুরু করেছে। ওই দিন রাতের বেলা হঠাৎ করেই মিনহো খুবই অসুস্থ হয়ে পড়ে। তার গায়ে প্রচন্ড জ্বর আর সে অনেকবার বমি করেছে। মিনহোর মা চিৎকার করছে সাহায্যের জন্য। সেই পুলিশ অফিসার সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু সে মিনহোকে একা নিয়ে হসপিটালে যাবে, কারণ মিনহোর মায়ের তো যাওয়ার অনুমতি নেই। মিনহোর মা অনেক রিকোয়েস্ট করে। গার্ডটি যেহেতু মিনহোর মাকে খুব ভালোবাসতো, তাই সে মিনহোর মায়ের হাতে হাত করা পরায় আর তার সাথে করে জেলের হসপিটালে নিয়ে যায়। সেখানে একজন ডাক্তার মিনহোকে দেখে আর তাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। মিনহো ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার গায়ের জ্বরটা এখনো কমেনি। আসামি মা হাত করা অবস্থায় তার প্রিয় সন্তানের মাথায় জলপট্টি দিতে থাকে। দৃশ্যটা ছিল খুবই হৃদয় বিদারক। সামনে থাকা সেই পুলিশ গার্ডটি মিনহোর মায়ের হাত করা খুলে দেয় আর বলে যে আমার পক্ষে এটা দেখা সম্ভব না। একজন মা তার সন্তানকে হাত করা পরা অবস্থায় সেবা করছে। মিনহোর মা খুশি হয়। সে সারা রাত তার সন্তানের পাশে বসে থাকে। এটাই
এটাই তো মা। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আবার সবাই মিলে প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস করা শেষে সবাই তাদের জেলে আসার পেছনের গল্পগুলো শেয়ার করছিল। এখানে এক একজন এক এক অপরাধে এসেছে। কারো সাজা হয়েছে 5 বছর, কারো বা 10 বছর, আবার কারো বা যাবজ্জীবন। সবার গল্প বলা শেষ হয়, বাকি থাকে শুধু হং। হং এবার তার জীবনের গল্প বলতে দাঁড়ায়। হং এবার বলতে শুরু করে, আমি আমার স্বামীকে খুনের দায়ে এখানে এসেছি, সেটাও আমার এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচানোর জন্য। ও তখন পেটের মধ্যে ছিল। তবে আজ আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা জানাতে চাই। আমার বাচ্চাটি আমার সাথে আর খুব বেশি দিন নেই। ওর 6 মাস হয়ে গেলে ওকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তাই এই শেষ কয়েকটা দিন আমি ওর সাথে খুব বেশি সময় কাটাতে চাই, যাতে করে যখন আমার বাচ্চাটা চলে যাবে ওর রেখে যাওয়া স্মৃতিগুলো নিয়ে আমি জেলখানায় থাকতে পারবো। একজন মায়ের কাছ থেকে এই কথাগুলো শুনে ওখানে থাকা সবার চোখের কোণে পানি চলে আসে। নতুন সেই কয়েদি মেয়েটিও এখন হংয়ের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। সে হংকে গান শেখাতে শুরু করে। তারা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকে। দিন রাত 24 ঘন্টা চলতে থাকে প্র্যাকটিস। আর এই অক্লান্ত পরিশ্রম শেষে একদিন সময় আসে হংকে সবার সামনে গান গাওয়ার। হং অনেক সাহস নিয়ে সুন্দর একটি গান গায়, কিন্তু এবার তার গান শুনে তার ছেলে কান্না করে না, বরং সে ঘুমিয়ে পড়ে। হংয়ের গান শুনে ওখানে সবাই অনেক খুশি হয়ে যায়। যেহেতু মিনহো ঘুমাচ্ছিল তাই সবাই নীরবে সেলিব্রেট করে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে 6 মাস পরে। আজ ছিল সেই কাঙ্ক্ষিত দিন। পুরো হলরুম কানায় কানায় ভর্তি। সিনিয়র পুলিশ অফিসাররা সবাই সেখানে এসেছে। অনেক অতিথি এসেছে তাদের সাথে। সেই সাথে ছিল জেলের সকল কয়েদিরা। গান শুরু হয়ে যায়, আর গানটি ছিল এত সুন্দর ওখানে থাকা সবাই ধীরে ধীরে হাততালি বাজাতে শুরু করে। সুরে সুরে চারদিক মেতে উঠেছে। শেষমেশ পুলিশ প্রধানও হাততালিতে মেতে ওঠে। গানের মুগ্ধতা ছুঁয়ে নিয়েছে ওখানে থাকার সকলের হৃদয়। ছোট বাচ্চা মিনহো তার মতো করে উদযাপন করছিল। গান শেষ হয়, গণতালিতে ফেটে পড়ে পুরো হলরুম। ওখানে থাকার সবাই বড্ড খুশি আজ। পুলিশ প্রধান ওই জেলের প্রধানকে অনেক প্রশংসা করে। এদিকে ওই পুলিশ অফিসারকে দেখানো হয় যে মিনহোর মাকে একদমই দেখতে পারে না। সে তার জুনিয়রকে বলছে, যেহেতু 6 মাস হয়ে গিয়েছে তাই দ্রুত ওই বাচ্চাটিকে কোনো এতিমখানায় দেওয়ার কাজ শুরু করে দাও, এটাই আমার অর্ডার। এটা শুনে জুনিয়র পুলিশ অফিসারটির মন খারাপ হয়ে যায়। এদিকে হলরুমে মিনহোকে নিয়ে সবাই খেলছিল। তখন সেখানে সেই জুনিয়র পুলিশ অফিসার আসে আর মিনহোর মাকে দূর থেকে ডাক দেয়। মিনহোর মা হাসতে হাসতে সেখানে যায়। তখন জুনিয়র অফিসার মিনহোর মাকে খুব ধীর গলায় বলে, সময় চলে এসেছে। একজন অবুঝ মা খুশিতে বলতে থাকে, আমার ছেলেকে নিয়ে একটি দিন বাইরে থাকার সময় মিনহো বাইরের পৃথিবী দেখবে। কিন্তু তখনই জুনিয়র অফিসার তাকে জানায়, মিনহোকে বিদায় দেওয়ার সময় এসেছে। 6 মাস হয়ে গিয়েছে। মিনহোকে কোন এক এতিমখানায় চলে যেতে হবে। দৃশ্য পরিবর্তন হয়। বৃদ্ধ কয়েদিটি মিনহোর মা হংকে বোঝাচ্ছিল। হং অনেক স্বাভাবিক ব্যবহার করছিল। সে বলছিল, মিনহোর জন্য এটাই ভালো হবে। এভাবে আর কয়দিন। মিনহো বড় হচ্ছে, ওকে বাইরের পৃথিবী দেখতে হবে। মা তার প্রিয় বাচ্চাকে জড়িয়ে ধরে, প্রচন্ড শক্ত করে চেপে ধরে তার বুকে। বাচ্চা ছেলে মিনহো তো কিছুই বুঝছে না। কাল থেকে সে আর মায়ের কোলে আসতে পারবে না। দৃশ্য পরিবর্তন হয়। মিনহোর মা মিনহোর সকল জামা কাপড় গোছাচ্ছিল। ওই সেলে থাকা অন্য কয়েদিরা হাউমাউ করে কাঁদছিল মিনহোর জন্য। তারা মিনহোকে কোনোভাবেই বিদায় দিতে রাজি না। কিন্তু মিনহোর মা এক মনেই তার বাচ্চার জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে যাচ্ছে। আর ফাইনালি যে সেলের মধ্যে মিনহো 6 মাস ধরে বড় হয়েছে, সেই জায়গাকে বিদায় বলার সময় হয়ে এসেছে তার। সুন্দর একটি ড্রেস পরেছে মিনহো, একদম রাজপুত্রের মতো। চারদিক শুনশান নীরবতা। সবাই অনেক কাঁদছে, কিন্তু মিনহোর মায়ের চোখে কোনো পানি নেই। বাচ্চা ছেলে মিনহোর সামনের দিকে দৌড়াচ্ছে, আর তার মা তার পিছু পিছুই হাঁটছে। বড্ড চুপচাপ হয়ে গিয়েছে মিনহোর মা। বাইরে একটি লাল গাড়ি অপেক্ষা করছিল তাদের জন্য। তারা একটি বাচ্চাদের এতিমখানায় চলে এসেছে। এখানেই এখন থেকে মিনহো থাকবে। মিনহোর মা ওখানের পরিচালককে মিনহোর স্মৃতিময় ডায়েরিটি বুঝিয়ে দেয় আর বলে যে আমার ছেলে বড় হলে ওকে এটা দিবেন। মিনহো কাচের ঘরের মধ্যে খেলা করছিল। এত বড় জায়গায় কখনো সে খেলতে পারেনি। মা হংয়ের এবার জেলে ফেরার সময় হয়ে গিয়েছে। সে তার ছেলেকে দূর থেকে দেখতে চায়। মাকে দেখে বাচ্চা ছেলে মিনহো দৌড়ে আসে। সে হাত দিয়ে মাকে আদর করতে চায়। মাও তার ছেলের দিকে হাত বাড়ায়, কিন্তু এখন তাদের মধ্যে বিশাল এক কাচের দেওয়াল। সেই দেওয়াল ভেদ করে তারা একজন আরেকজনকে আর স্পর্শ করতে পারে না। ওই ছোট বাচ্চাটি এখনো বুঝতে পারছে না তার মা তাকে রেখে চলে যাচ্ছে। ছেলেকে বিদায় বেলায় মা হং এবার কান্নায় ভেঙে পড়ে। তার পুরো শরীর কাঁপছে। পুলিশ অফিসারও তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করে। নিয়তিকে মেনে নিয়ে হং এবার জেলের দিকে পা বাড়ায়। তারা নিচে নেমে আসে। মা হং সামনের দিকে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎই সে ঘুরে দাঁড়ায় আর পাগলের মতো
মতো দৌড়ে সে তার সন্তানের কাছে ছুটে আসে। বাচ্চা ছেলে মিনহো মা মা বলে চিৎকার করে কাঁদছিল। বাচ্চার কান্না দেখে হংও কান্নায় ভেঙে পড়ে। মুভির এই অংশে আপনি যত বড় কঠিন হৃদয়ের মানুষই হন না কেন, হয়তো আপনার চোখ দিয়েও আমার মতো পানি পড়তে থাকবে। দৃশ্য পরিবর্তন হয়। হং জেলে ফিরে এসেছে, কিন্তু এখন আর সে আগের মতো হাসি খুশি নেই। সে সব সময় চুপচাপ এক কোণে বসে থাকে। সে তার সন্তানকে অনেক বেশি মিস করে। বৃষ্টিতে ভিজে হংয়ের জ্বর উঠে গিয়েছে। জ্বরের মধ্যেও সে প্রলাপ বকে। সারাক্ষণই সে মিনহো মিনহো করতে থাকে। বৃদ্ধ কয়েদিটি তাকে বোঝায়, এভাবে আর কতদিন। তখন মিনহোর মা হং বলে, আমার সন্তানের জন্য আমার বুকটা ফেটে যায়। এটা বলে মিনহোর মা কাঁদতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হয়। সবাই হংয়ের মন ভালো করার অনেক চেষ্টা করে। একসময় হং বাস্তবতাকে মেনে নেয় আর সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আর এভাবেই কেটে গিয়েছে 4টি বছর। সেই জুনিয়র পুলিশ অফিসারটি দৌড়াতে দৌড়াতে হলরুমে ঢোকে। সে খুশিতে চিৎকার করে বলতে থাকে, তোমাদের জন্য খুব ভালো একটা সংবাদ রয়েছে। সবাই অনেক আগ্রহ নিয়ে তার দিকে তাকায়। তখন ওই জুনিয়র পুলিশ অফিসার বলতে থাকে, এবার ন্যাশনাল উমেন্স ডেতে তোমরা পারফর্ম করার সুযোগ পাবে। এমনকি তোমাদের পরিবারের সকল সদস্যরাও সেখানে আসতে পারবে। এই ঘোষণা শুনে ওখানে থাকা সবাই তো উল্লাসে ফেটে পড়ে, কারণ এতটা দিন পরে তারা তাদের পরিবারের সদস্যগুলোকে কাছ থেকে দেখতে পাবে। সবার মধ্যে এক খুশির আমেজ কাজ করছে। মিনহোর মা মিনহোর জন্য একটি ড্রেস বানিয়েছে আর সেটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বৃদ্ধ কয়েদিটিও তার সন্তানকে কল করতে যায়, কিন্তু তার আর সাহস হয় না। সেই জুনিয়র পুলিশ অফিসারটি সকল জেলবন্দির প্রিয়জনদেরকে খবর দিতে থাকে, তাদের একদিনের মুক্তির খবর। সেই নতুন কয়েদিটির মাকেও সে বলে, তার মা এখনো তার মেয়ের সাথে দেখা করতে আসে জেলে, কিন্তু সেই মেয়েটি এখনো তার মায়ের সাথে দেখা করেনি। অফিসারটি তার মাকেও 2টি টিকিট দেয়। তার মা বলে, আমার মেয়েকে আমার সাথে দেখা করবে? পুলিশ অফিসার বলে, অবশ্যই। পুলিশ অফিসারটি সেই বৃদ্ধ মহিলার মেয়ের বাসায়ও যায়, কিন্তু তার মেয়ে দরজা খোলে না। তাই সে চিঠিটা দরজার সাথেই রেখে আসে। রাতের বেলা রুমে থাকা সবাই আলোচনা করতে থাকে তারা তাদের প্রিয়জনদেরকে কি বলবে, কিন্তু বৃদ্ধ মহিলাটি এক কোণেই চুপচাপ শুয়ে আছে, কারণ সে জানে তার সাথে কেউ দেখা করতে আসবে না। পরদিন সকাল হয়। তাদেরকে নিয়ে যাওয়ার বাসটা অপেক্ষা করছিল। জেলের দরজা খুলে যায়। তারা সবাই মিলে বাসে করে রওনা হয়। অনেকটা বছর পর তারা বাইরের পৃথিবীকে দেখছে। সবাই অনেক খুশি। তারা যে যার মতো করে সময়টাকে উপভোগ করে নিচ্ছে। সন্ধেবেলায় বাস পৌঁছে যায় অডিটোরিয়ামের সামনে। একে একে সবাই বাস থেকে নামে। বন্দীদের অনেক প্রিয়জনরা এসেছে এই অনুষ্ঠানে। সবাইকে লাইন করে ভিতরে ঢোকানো হচ্ছে। তাদের বড্ড লজ্জা লাগছে বাইরের পৃথিবীর মানুষদের সামনে এভাবে চলতে। 2টো বাচ্চা হংয়ের সামনে দিয়ে যায়, যেখানে একটি বাচ্চা আর একটি বাচ্চাকে মিনহো বলে ডাকছিল। হং মনে করে এটা তার ছেলে। সে সাথে সাথে বাচ্চা দুটোর পিছু পিছু যায় আর একটি ড্রেসিং রুমে ঢুকে পড়ে। কিন্তু সে যখন বাচ্চাটির হাত ধরে, সে বুঝতে পারে যে এটা তার ছেলে মিনহো না। তখনই বাচ্চাটির মা সেখানে চলে আসে আর সে হংকে অনেক বকাঝকা করতে থাকে। হং সেখান থেকে সরি বলে বেরিয়ে যায়। এদিকে সকল কয়েদিরা মেকআপ করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই একজন বড় আর্মি অফিসারের ওয়াইফ তার হীরের আংটিটি হারিয়ে ফেলে, আর সেটা খোঁজার দায়িত্ব পড়ে ওখানে থাকা নিরাপত্তা কর্মীদের উপর। আর তাদের প্রথম সন্দেহ হয় এই বন্দী মানুষগুলোর উপর। এই মানুষগুলো আসলে কতটা অসহায়। এখানে তারা এসেছিল এক বুক ভরা আশা নিয়ে, অথচ কিনা এখন তাদেরকে চোর উপাধি দেওয়া হচ্ছে। তাদের সাথে ওখানে থাকা নিরাপত্তা কর্মীরা খুব খারাপ ব্যবহার করতে থাকে। এক কথায় পশুর মতো ব্যবহার। নিরাপত্তা কর্মীরা তাদের পুরো শরীর চেক করে, কিন্তু সেখানে কিছুই তারা পায় না। কিন্তু এতেও তাদের মন ভরে না। তখন ওখানে থাকা অফিসার অর্ডার দেয় সবার জামা কাপড় খুলে ফেলতে। এটা শুনে সবাই লজ্জায় আর কষ্টে ফেটে পড়ে। তারা মাথা নিচু করে তাদের কাপড়গুলো নিজেরাই খুলে ফেলে। ওইদিকে মাইকে ঘোষণা দেওয়া হয় অনিবার্যত কারণবশত জেলের কয়েদিরা আজ আর পারফর্ম করবে না। এটা শোনার পরে ওখানে থাকা তাদের আত্মীয় স্বজনদের মুখ একদম ছোট হয়ে যায়। তারাও এখানে এসেছে এক বুক ভরা আশা নিয়ে। আর ওখানে উপস্থিত থাকা জেল প্রধান এটা শোনা মাত্রই সে সাথে সাথে চলে যায় কয়েদিদের কাছে। সে ওখানে থাকা নিরাপত্তা কর্মীদের অনেক বকাঝকা করতে থাকে যে এই কয়েদিরা হচ্ছে বেস্ট কয়েদি, তার জন্যই তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তারা এতটা বছর জেলের মধ্যে ভালো ব্যবহার করেছে। সবাই মন খারাপ করে ড্রেসিং রুমে বসে আছে। আর তখনই সেখানে সেই জুনিয়র অফিসার চলে আসে। সে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের প্রোগ্রাম আবার হবে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর ফাইনালি তারা একে একে স্টেজে চলে আসে। দর্শক সারিতে বসে থাকা আত্মীয় স্বজন অনেক দিন পর তাদের প্রিয়জনের মুখটি দেখলো। সবাই অনেক আবেগ আপ্লুত। এক করতালির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। আর বরাবরের মতোই তাদের গাওয়া গানটা ছিল খুবই চমৎকার। তাদের গানের লাইনগুলো ছিল অনেকটা এমন, তোমাদের জীবনে শীতের শেষে বসন্ত আসে, কিন্তু আমাদের
আমাদের জীবনে কোনো ঋতু নেই, আমরা তোমাদের অনেক মিস করি। তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয়তো স্বর্গে। দর্শকরা সবাই আবেগে কাঁদছিল। বৃদ্ধ কয়েদিটির মেয়েও আড়াল থেকে গান শুনছিল। গান শেষ হয় আর হাজার হাজার হাততালিতে ফেটে পড়ে চারদিক। আর তখনই হঠাৎ করে সকল লাইটস অফ হয়ে যায়। কিছুক্ষণ পরে লাইটস চলে আসে আর আমরা দেখতে পাই একদল ফুটফুটে বাচ্চা গান গাইতে গাইতে স্টেজের দিকে আসছে। বাচ্চাগুলো সবার সামনে ছিল সেই ছোট্ট মিনহো। এখন তার বয়স 5 বছর, কিন্তু তার মায়ের স্মৃতি তো তার আর এখন মনে নেই। কিন্তু সে ঠিকই এসে সে তার সত্যিকারের মায়ের হাতটাই ধরে। হং তার সন্তানের হাত ধরেই বুঝে যায় এটাই তার ছেলে মিনহো। মার ছেলে কতটা বছর পর হাত ধরলো, কিন্তু বাচ্চা মিনহো বুঝতে পারছে না সে তার সত্যিকারের মায়ের হাতটি ধরেছে। অনুষ্ঠান শেষ হয়ে যায়। এবার একে একে সবাই তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে শুরু করে। সেই বৃদ্ধ মহিলাটির ছেলে তাকে জড়িয়ে ধরে। আড়ালে তার মেয়েটি দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে সেও এসে তার মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে সেই কয়েদি মেয়েটি, যে তার মায়ের সাথে এখনো দেখা করেনি, সেও দৌড়ে যায় তার মায়ের কাছে আর তার মাকে জড়িয়ে ধরে। আর এবার চলে আসে সেই মুহূর্ত। হং এর সামনে তার ছেলে মিনহো দাঁড়িয়ে আছে। হং তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করছে। মিনহোর নামটা এখন আর মিনহো নেই, তার পালিত বাবা মা তাকে অন্য নাম দিয়েছে। হং তার ছেলেকে বলে, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? তখন মিনহো অন্য একজন মহিলার দিকে তাকায় আর তাকে জিজ্ঞেস করে, মা আমি কি এই মহিলাকে জড়িয়ে ধরবো? নিজ সন্তান অন্য কারো কাছ থেকে পারমিশন নিচ্ছে জড়িয়ে ধরার জন্য। এটা একজন মায়ের জন্য কতটা বেদনাদায়ক সেটা একজন মাই জানে। হং তার ছেলে মিনহোকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। এবার সময় হয়ে এসেছে বিদায় জানানোর। মিনহো তার পালিত মায়ের হাত ধরে সামনের দিকে হাঁটতে থাকে। হং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই ছোট্ট মিনহো আজ কত বড় হয়ে গিয়েছে। জেলের কোনো স্মৃতি তার এখন আর মনে নেই। মিনহো শেষবারের মতো তার মায়ের দিকে ঘুরে তাকায়। এটাই হয়তো তাদের সাথে শেষ দেখা। দৃশ্য পরিবর্তন হয়। সবাই আবার বাসে করে জেলে ফিরে যাচ্ছে। হং তার ছেলে সেই ডায়েরিটি খোলে যেটি সে ছোটবেলায় রেখে এসেছিল। সেই ডায়েরিটি আজ সে আবার ফেরত পেয়েছে। সেই ছোট্ট মিনহো যে ধীরে ধীরে বড় হয়েছে, তার প্রত্যেক ধাপের অনেকগুলো ছবি ছিল সেখানে। সন্তানের ছবিগুলোতে মা হং হাত বোলাতে থাকে। সন্তানের বড় হওয়াটা চোখের সামনে থেকে দেখতে পারেনি সে। বুক ভেঙে কান্না বেরিয়ে আসছে একজন মায়ের আজ। দৃশ্য পরিবর্তন হয়। সেই বৃদ্ধ মহিলার সন্তানেরা এখন তাকে অনেক সময় দেয়, তার সাথে দেখা করতে আসে, সুন্দর মুহূর্ত কাটায়। কিন্তু একদিন আমরা দেখতে পাই সেই জুনিয়র পুলিশ অফিসার হাউমাউ করে অন্য একজন পুলিশকে জড়িয়ে ধরে কাঁদছে। কিন্তু কেন? অন্যদিকে সেই সেলের মধ্যে বসে সবাই গল্প করছিল। আর তখনই সেখানে সেই জুনিয়র পুলিশ অফিসার এবং তার সিনিয়র অফিসার আসে। জুনিয়র অফিসারের আজ বড্ড ভয় করছে ওই সেলে ঢুকতে। তারপরও সে সাহস করে ঢোকে আর ওই বৃদ্ধ মহিলার উদ্দেশ্যে বলে, আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিন। কিন্তু এই জুনিয়র পুলিশ অফিসার কখনো এভাবে কথা বলেনি। বৃদ্ধ মহিলার আর বুঝতে বাকি থাকে না আজ তার জীবনের শেষ দিন। তার জন্য ফাঁসির রায় চলে এসেছে জেলখানাতে। সে তার টেবিলটি গোছাতে থাকে। তার হাত কাঁপছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। বাকি সবাই প্রচন্ড কাঁদছে আর বৃদ্ধ মহিলাকে চারপাশ থেকে জড়িয়ে ধরেছে। হং বৃদ্ধ মহিলাকে কোনোভাবেই যেতে দিতে রাজি না, কিন্তু যেতে তো তাকে দিতেই হবে। সবার আর্তনাদে চারদিক ভারী হয়ে উঠেছে। বৃদ্ধ মহিলাটি তার জুতোটি পরে নেয়। সেই জুনিয়র পুলিশটিও কাঁদছে। বৃদ্ধ মহিলাটি শেষবারের মতো সবাইকে দেখে নিচ্ছে। এই রুমের মধ্যে সে কাটিয়েছে অনেকগুলো বছর। অন্যদিকে বাকি সকল কয়েদিদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারদিক। বৃদ্ধ মহিলাটি হাঁটতে শুরু করেছে। সে এগিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। আর সে শেষবারের জন্য ফিরে তাকায় আর একটি মুচকি হাসি দেয়। আর তার এই হাসির মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। বৃদ্ধ মহিলাটি তো মারা গিয়েছিল ঠিকই, কিন্তু আমরা জানি না মিনহোর সাথে তার মায়ের আর কোনোদিন দেখা হয়েছিল কিনা। এই মুভি নিয়ে আমার কিছুই বলার নেই। তবে প্রথমে যেটা বলেছিলাম, যদি আমি আপনার সময় নষ্ট করে থাকি তাহলে আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।